সোমবারের দিন ছিল। সানডে কাটিয়ে আমি ডিউটিতে বাড়াই। রাস্তায় দেখি যে এক গলায় সাপ ঝুলিয়ে ঝোলা নিয়ে গেরুয়া রঙের পোশাক পরে যে রাস্তায় ঘুরে বেড়ায়। যদি রাস্তাঘাটে এইসব লোককে আপনি কখনো না কখনো নোটিশ করেছেন। আসি মেন কথায়, বাইক নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি সামনে একটা লোক, সেও ডিউটি মনে হচ্ছিল ডিউটি যাচ্ছিল, হাতে লাঞ্চ বক্স ছিল। সে বাবার হাতও ধরছে পাও ধরছে। बोलला भाई क्या ड्रामा है ये, का है ये पैर पकड़ क्यों रहा है तेरी। तो मैंने उस बंदे को जो साइड में जो था जिसको पकड़ के रखा था उसको मैंने बोला भाई क्या है। तो वो बोला भैया बात ये है, আমি বাংলাতে অনুবাদ করে বলছি। বলছে দাদা আমাকে, আমি তাকে দেখে আমার কাছে কিছু টাকা চাইছিল, আমি তাকে 5 টাকা দিয়েছি, কিন্তু সে আমাকে বলল যে দাদা আপনার মানি ব্যাগে যেটা বড় নোট আছে সেই বড় নোটটা একটু দেন, আমি এখানে আশীর্বাদ করে দেবো আপনার ভালো। সে বড় নোট হচ্ছে 200 টাকার একটা নোট তাকে দিয়েছে। সে কি করেছে, ওই 200 টাকার নোট ইয়ে করে নিজের পকেটে রেখে দিয়েছে, 5 টাকাও নিয়েছে আবার 200 টাকাও নিয়েছে। নিয়ে টিয়ে সে আর একটা কী যেন একটা ফুলের মতো একটা কী যেন ওটা কাগজে মুড়ে তার হাতে ধরে দিচ্ছিল, কিন্তু ওই ছেলেটার কাছে ওই 200 টাকাই ছিল। আর ভাই কিছুদিন আগেকার ঘটনা ভাই, কমসে কম ডিসেম্বরের শেষের দিকে ভাই, সম্ভবত সে বলছে ভাই আমার কাছে টাকা নেই, আপনি এই টাকা ফেরত দেন। ওই জিনিসটাই হচ্ছিল। তো আমি, অনেক লোক আসছে যাচ্ছে, কিন্তু ভাই পরদেশে কেউ কাকে এইভাবে, যদি আমি যদি কোনো বিপদে পড়ি হান পড়ি, সবাই বেশিরভাগ লোক ইগনোরই করবে। হয় হঠাৎ হঠাৎ এক একজন যদি থাকে সে হয়তো এইভাবে সাহায্য করতে আসে। তা আমি ওকে বললাম, একটু গালি দিয়েই বললাম ভাই যদি আপনি যদি পরদেশে যদি একটু যদি ये जो ना देखें ना आपने आरो दाबिए देवे। मैंने उसको गाली दूँ, मैंने बोला साले तू पैसा पहले वापस निकल, ड्रामा कर रहा है तू, अभी बताऊँ तुझे। भाई यहाँ तू পরে সে তুরন্ত পয়সা দিয়ে ওখান থেকে, मैंने बोला भाई শুন শুন, जब এখানে আমাদের তক্কাতক্কি হচ্ছিল তখন আশপাশের কয়েকটা লোক আবার জড়ো হয়ে গিয়েছিল। সেও তাকে গালি দিতে লাগলো। সে বিশ্বাস করুন না ভাই এত জোরে, তাকে আমি কি বলবো, আর বলার কিছু নেই, চলে গেল। এই ছেলেটারও লেট হচ্ছিলো, আমারও লেট হচ্ছিল। তো ওই লোকটাকে আমি বাইকে বসিয়ে কিছু দূর আগে বললাম যে ভাই তুমি এই সব জিনিসের কেন পাল্লায় পড়েছো। হচ্ছে ভাই জানো কি বলবো, সে ছেলেটা বললো ভাই আমি ভালোভাবে 5 টাকা দিতে গিয়ে আমি এইসব বেকায়দায় পড়েছি ভাই। তো বন্ধু আমি আপনাদের শুধু এটাই বলতে চাচ্ছি, যদি রাস্তাঘাটে যদি এমন জন্য যদি কেউ থাকে, দয়া করে, এটা আমার সঙ্গে হয়েছে, কিন্তু আমার সঙ্গে আগে হয়েছে, আমার সঙ্গে মন্দিরে হয়েছিল। এখানে আমি আমার স্ত্রী বাচ্চাদের নিয়ে মন্দিরে গেছিলাম, মন্দিরে হয়েছিল। কিন্তু কিন্তু আমি তো ভুক্তভোগী, আমার তো 100 টাকা গিয়েছিল, প্রথমবার 100 টাকা গিয়েছিল। তো আমি ওটাকে ইগনোর করে দিয়েছি, কারণ ওখানে পণ্ডিত ছিল। পণ্ডিত মানে ওই যে যদি আপনি বিদেশে আসেন না, যদি গুরগাঁও আসেন, অনেক জায়গায় দেখবেন যে হচ্ছে পাথরের মূর্তি নিয়ে কিছু সাধু আলাদা আলাদা মূর্তি নিয়ে মন্দিরের সাইডে আলাদা আলাদা লোক বসে থাকে। তো আমি সেই ভুক্তভোগী। ভাই যদি আপনাদের সামনে যদি এরকম যদি কেউ বিপদে পড়ে, হ্যাঁ অবশ্যই আপনি একটু হেল্প করবেন ভাই। আজকে দেখা গেল আমার সঙ্গে তো হয়েছে, আমি তো ইগনোর করি, কিন্তু ওই ভাইয়ের 200 টাকা কিন্তু অবশ্যই চলে যেত ভাই। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এইসব ঢঙ্গি বাবাদের কাছ থেকে দূরে থাকুন। হ্যাঁ সাধু, যে অরিজিনাল সাধু আপনি দেখলে অবশ্যই চিনতে পারবেন অরিজিনাল সাধু কোনটা আর ঢঙ্গি কোনটা। একটা সাপ, ওই যে দুমুখা সাপ হয় না, যে ওই দুমুখা সাপা নিয়ে ঘুরে বেড়ে তারা এইসব রাস্তাঘাটের লোককে শুধু ঠকানোর জন্যে তারা বেরোয়। যদি এইভাবে যদি তাদের যদি দিনে যদি 5টাও যদি মুরগি পায়, হ্যাঁ, আর যদি 200 কেউ 100 বড় নোটের ধান্দা দিয়ে, আশীর্বাদের ধান্দা দিয়ে এই 200 500 যদি একবার ঝেড়ে দিতে পারে তাদের দিন চলে যায়। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল বন্ধু, যদি আপনাদের সাথেও যদি এরকম হয় কমসে কম আপনারা নিজেকে আগে থেকে সতর্ক করবেন। আর দয়া করে এই ভিডিওটা না আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। নমস্কার।